গাজীপুরের কালিয়াকুড়ে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তালুকদার বাড়ির দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর সকালে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় রফিক তালুকদারের ছেলে সোহেল তালুকদার ঘরে শুয়ে আছেন। বাম পায়ে তার ব্যান্ডেজ করা। পাশেই তার সত্তরঊর্ধ্ব বাবা রফিক তালুকদার বসে আছেন। কি হয়েছিল গত ৭ সেপ্টেম্বর জানতে চাইলে সোহেল তালুকদার বলেন, আমার সাথে যখন এই গাছের ডাল কাটা নিয়ে যখন ঝগড়া হয়, ঠিক ওই মুহূর্তে মানে মুখে কথা কাটাকাটি হচ্ছে, ঠিক ওই মুহূর্তে আমার বাবা যায় এখানে ঝগড়াটা থামানোর উদ্দেশ্যে। কিন্তু যখন উনি বলে যে এই তোরা ঝগড়া করিস না, ঠিক ওই মুহূর্তে ওনাকে ওর বড় ছেলে মোহাম্মদ সাইফুল তালুকদার একে লাঠির আঘাত করে মাটিতে ফেলন করে আমার ছোট কাকা আসে, উনি এসে থামানোর চেষ্টা করেন। ওই পর্যায়ে যখন হাত উঁচু করে বলেন যে এই তোরা মারামারি করিস না, কি করতেছস, ওই মুহূর্তে আমার হাতে একটা খুব দিলেন এই মনির তালুকদার। তারপর যখন আমি দেখলাম যে আমার বাবা ওইখানে অজ্ঞান অবস্থায় পড়া এবং কি আমার চাচা রক্তাক্ত অবস্থায় এখানে পড়া, ঠিক তখন আমার হাতে একটা লাঠি ছিল। ওই মুহূর্তে আমি যখন ওদের ওইখানে যাই, তখন ওদের সাইফুল ইসলাম এবং মনির তালুকদার ওরা দুই ভাই, ওরা গেটের ভিতরে ঢুকে যায়, যে ভেতর থেকে দরজা লক করে দেয়। কিন্তু ওর বাবা মোহাম্মদ আলেক তালুকদার উনি বাইরে ছিলেন, ওনার হাতে একটা ধাওয়া ছিলেন রামদা, তারানো অস্ত্র। তো এক পর্যায়ে আমার সাথে ঝগড়ায় আমার লাঠির আঘাতে বা উনি আমাকে দা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, এক পর্যায়ে ওনার দায়ের আঘাতেই উনি রক্তাক্ত হয়েছে আর কি। এ ব্যাপারে মনির তালুকদারের মুঠোফোনে বারবার ফোন করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে সোহেল তালুকদার বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে কালিয়াকুড় থানায় একটি এজাহার জমা দিয়েছেন। কালিয়াকুড় থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, এই ঘটনায় অপরপক্ষ মনির তালুকদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে এবং মেডিকেল প্রতিবেদনও হাতে পেয়েছি। তাতে আলেক তালুকদার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে। যেহেতু অপর পক্ষ থানায় এজাহার জমা দিয়েছেন, এই এজাহারের বিষয়টিও তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।